খন্দকের যুদ্ধ পর্ব ৩। সালমান আল ফার্সির পরামর্শ ও খন্দক খনন। মদিনার আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। খুজা গোত্রের একজন সংবাদবাহক দ্রুত ছুটে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হে আল্লাহ রাসূল, আবু সুফিয়ান এক বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কতজন? উত্তর এলো, হাজার হাজার সৈন্য। পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটময়। মুসলিমদের সংখ্যা মাত্র ৩,০০০-এর মতো, আর শত্রু প্রায় ১০,০০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিলম্বে সাহাবীদের নিয়ে শুরা বা পরামর্শ সভা আহ্বান করলেন। সাহাবীগণ নিজ নিজ মতামত পেশ করছিলেন। ঠিক তখনই পারস্যের সন্তান মহান সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি ঐতিহাসিক প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমরা পারস্যে যখন অশ্বারোহী বাহিনীর আক্রমণের আশঙ্কা করতাম, তখন শহরের চারপাশে খন্দক খনন করতাম। কথাটি শুনে সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন, কারণ আরবরা আগে এমন যুদ্ধকৌশল কখনো ব্যবহার করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবটি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তিনি বললেন, এটাই হবে আমাদের প্রতিরক্ষা। এরপর শুরু হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন শ্রমের একটি অধ্যায়, খন্দক খনন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোদাল তুলে নিলেন। তিনি শুধু নির্দেশ দেননি, তিনি নিজেও সাহাবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কাটতে শুরু করলেন। তীব্র রোদ, অসহনীয় ক্ষুধা, শরীর জুড়ে ক্লান্তি, তবুও কারো হাতে কাজ থামেনি। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নিন, আমরাই কাজ শেষ করে নেব। কিন্তু তিনি বিশ্রাম নিলেন না, কারণ তিনি জানতেন একজন প্রকৃত নেতা সবার আগে নিজেই কাজ করেন। ক্ষুধা তখন অসহনীয় হয়ে উঠেছে। অনেক সাহাবী পেটে পাথর বেঁধেছেন, যেন ক্ষুধার কষ্ট কিছুটা কম অনুভূত হয়। একদিন কিছু সাহাবী নিজেদের পেটের পাথর দেখাতে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নিজের কাপড় সরালেন। সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন, কারণ তার পেটে একটি নয়, দুটি পাথর বাঁধা ছিল। তাদের চোখ ভিজে উঠল। নিজেদের নেতা, নিজেদের নবী তাদের চেয়েও বেশি কষ্ট সহ্য করছেন। কিন্তু তার মুখে ছিল না অভিযোগ, ছিল না হতাশা, ছিল শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা। ঠিক এই কঠিন সময়ে আল্লাহ এমন কিছু দেখাবেন যা সাহাবীদের ঈমানকে আরো দৃঢ় করে দেবে। একটি অলৌকিক ঘটনা যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। চলবে পরবর্তী অংশে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াত, খাবারের বরকত এবং পাথর ভাঙার মুজিজা, আবেগ ও নাটকীয়তা আরো বেশি থাকবে।